ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি, অফিস ও মাঠ পর্যায়ে কাজ করাটা আমার পক্ষে মোটেও সহজ নয়। বাসায় ছোট ছোট বাচ্চা রেখে বাহিরে যাওয়াটা আমার পক্ষে মোটেও সহজ ছিল না। মেয়েরা যখন মা হয় তখন এই বাচ্চার মুখের দিকে তাকিয়েই বাহিরে কাজ করতে যেতে পারে না। তাই আমাদের সমাজে অনেক শিক্ষিত মা রয়েছে যারা বাচ্চার মুখের দিকে তাকিয়ে বড় বড় অর্জন করা ডিগ্রি বালিশ চাপা দিয়ে রেখে ঘর আর বাচ্চা সামলায়। আমি তাদের শক্তি হতে চাই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নিজের ঘর সামলে নিচ্ছি, যাবো 4টা সাইট পরিদর্শনে। তাই হাতের কাজ শেষ করে নিজে রেডি হয়ে নিলাম। বাচ্চাদেরকেও বুঝিয়ে দিচ্ছি একজনের দায়িত্ব আরেকজনকে। কিন্তু মাঝখান থেকে এই পিচ্চিটা কিছুতেই ছাড়বে না আমার পিছু। তাই মহা ঝামেলায় পড়ে গেলাম। বুঝালেও বোঝে না, ভারী মুশকিল। তাই বুদ্ধি খাটিয়ে একটার পর আরেকটা লোভ দেখাচ্ছি যে অনেক চকলেট নিয়ে এসে দিব, অনেক খাবার নিয়ে এসে দিব, কিন্তু এইসব ঔষধে হচ্ছে না। তাই ভয় দেখিয়ে এবার বললাম বাহিরে অনেক শীত, ঠান্ডা লেগে যাবে, এখন না বিকেলে নিয়ে যাব। তাও হচ্ছে না। আজ আমার সাথে যাবে বলে উঠে পড়ে লেগেছে। তাই আমিও হাল ছাড়ছি না। এসব ক্ষেত্রে একদম কাঁদানো যাবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কেঁদে দিল মানেই জেদ বেড়ে গেল। তাই আমিও না যাওয়ার একটা ভান করছি, কিন্তু চুপি চুপি সব কাজ গুছিয়ে নিচ্ছি। ওকে কিছুতেই বুঝতে দিচ্ছি না। অবশেষে কিছু বুঝতে না পেরে মায়ের কাছে রেখে আসলাম। বাচ্চার মায়া ভরা মুখ আর কান্নার আওয়াজ শুনে যদি কাজে না যেতে পারি, সেই জন্য একরকম পালিয়েই যাচ্ছি। এভাবেই রোজ পালিয়ে পালিয়েই যেতে হয়। আসলে প্রত্যেকটা সফলতার পেছনেই ছোট ছোট আত্মত্যাগ রয়েছে। বাসার মেন দরজাটা লাগিয়ে এবার মোটরসাইকেলে চেপে বসে পড়লাম। চলে গেলাম মহাদেবপুর থেকে একটু দূরে বলিহার এই ব্রিজের পাশে আমাদের ডিজাইনে এই বাড়িটি নির্মাণ হয়েছিল অনেক আগেই। বলিহারে শুধু যে এই একটা বাড়ি তা নয়, এখানে আরো অনেকগুলো কাজ হয়েছে আমাদের ডিজাইনে। এখানে আমাদের কাজ নেই, শুধু আপনাদের দেখানোর জন্য জাস্ট নেমে এই সাইডটি দেখিয়ে দিলাম। তো চলেন আমাদের মেন সাইডে চলে যাই। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন জমি মাপা হচ্ছে। তো জমিটা মাপা হয়ে গেলে আমরা মাপজোক নিয়ে চলে যাব। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন প্লাস্টার করা, তো এই বাড়িটাও আমাদের ডিজাইনে নির্মাণ করা হয়েছে। ইনাদেরই আগে বলা যেতে পারে, মানে কাকা জ্যাঠা, তাদেরই বাড়ি আমরা করে দিয়েছিলাম। তো তার রেফারেন্সে আমরা এই কাজটাও পেয়ে যাই। এখানে মাটির যে বাড়িটি এতক্ষণ ধরে দেখলেন, সেই বাড়িটি ভেঙে এখানে বিল্ডিং এখন নির্মাণ করা হবে আমাদের ডিজাইনে। বলে রাখি 3টি শুক্রবার ছিল, যার কারণে নামাজের সময় হয়ে গিয়েছিল। এই জন্য আমরা বাড়িতে চলে আসলাম, মানে শ্বশুর বাড়িতে চলে আসলাম বলা যেতে পারে। বাবার বাড়ি থেকে একদম শ্বশুর বাড়ি চলে আসলাম। আর কিছুই নেই, আপনাদের আমার জায়েদের পালন করা হাঁস মুরগিগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মুরগি, অনেক মুরগি পালন করেছে আমার শ্বশুর বাড়িতে। একদম হাঁস মুরগি গরু ছাগলের কোনো কিছুর একদমই অভাব নেই। যেইটা আপনি বলবেন সেইটা একদম হাজির করা যাবে সাথে সাথে। আমার ভিডিও করা দেখে ছাগলও অবাক হয়ে যাচ্ছে। সামনে যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন ছুটে পালাচ্ছে, এগুলো আমার বড় জায়ের। অনেক দেশি মুরগি হয়েছে। আর এই যে নতুন একটা গোয়াল করা হয়েছে, এটাতে নতুন গরু এসে উঠবে। সবকিছু নতুন, গড়া থেকে শুরু করে। আর ওই পাশে আর এক জায়ের গরু আছে, মানে এক গরু আর এক গরুকে যেন হাই হ্যালো বলতে পারে। এমনি মজা করলাম। গরু পানি খাবে, খাবার খাবে, যার কারণে এই যে চারির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর উপরে নতুন টিন দিয়ে সলিং করে অনেক সুন্দর করে গরু রাখার ব্যবস্থা করেছে আমার আর একটা জা। এখানে বেশিক্ষণ থাকবো না, জাস্ট নামাজের সময় পর্যন্ত। তারপর বেরিয়ে যাব 2 নম্বর সাইডে। আর এটা আমাদের বাহির বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি একদমই নিরিবিলি একটা জায়গায়। আর চারিদিকে কবর বললেই চলে, মানে চারিদিকে কবরস্থান আছে। সব সময় গা ছমছমে একটা ব্যাপার থাকে। আগে তো সন্ধ্যার পর কেউ হেঁটে যেতেই সাহস পাইতো না। বাড়ি থেকে অনেকটা দূরে গোয়াল ঘর, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা গোয়াল ঘর। আমার শ্বশুর বেঁচে থাকতে ওখানেই গরু রাখা হতো, এখন আর রাখা হয় না। এটা আমাদের পুকুর, গাছগুলো ভেঙে পড়ে গেছে পুকুরের মধ্যে। শান বাঁধানো পুকুর এই একটাই আছে আমাদের এই পাড়াতে বললেই চলে। যখন সাপ্লাই পানি থাকে না, তখন এই ঘাটে এসেই অনেকে হাঁড়ি পাতিল মাঝে। অনেকে এই ঘাটে একা আসতে মানা করে, কারণ এখানে অনেক বড় বড় নাকি সাপ শুয়ে থাকে। তো থাকতেও পারে, কারণ ঘাটগুলো
অনেক পুরনো, যার কারণে ভেঙে গেছে। সাপ থাকতেই পারে। সময় হয়ে গেছে, এখন যাবার পালা। চলেন আমাদের 2 নাম্বার সাইডটি আমরা এবার ঘুরে আসি। আমার শ্বশুর বাড়ি থেকে একটু দূরে এই সাইডটি। তো এরা 2 ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন, এরাই বাড়িটি করবে। আর আমি ভালোভাবে মাপজোকটি তুলে নিলাম খাতায়। আমরা অন্য একটি সাইডে চলে গেলাম। এবার 3 নাম্বার সাইডে চলে যাব। চলেন এই সাইডের মাপজোক নিয়ে আমরা সোজায় আবার মহাদেবপুরের উদ্দেশ্যে রওনা দিব, কারণ ছোট দিনের বেলা সব কাজ একটু মুশকিল হয়ে যায় আমাদের জন্য আর কি। আজ যে সাইডগুলো দেখাচ্ছি এই সাইডগুলোতে শুধু আমরা জমির পরিমাণগুলোই উঠিয়ে নিচ্ছি। আসলে এগুলো সবই নতুন কাজ। একদিনে 4টা কাজ আমরা নতুন পেয়েছি বললে। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বসার জন্য চেয়ার বের করে দিল। আসলে বসার সময় নেই, আমাদের যেটা কাজ সেটা তো আগে করতে হবে। এখানে মাপজোকটা তুলে নিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মাঝখান থেকে যা ফোন দিয়ে ডেকে নিয়ে আসলো আবার বাড়িতে, কারণ ও মুরগি পুষেছে, সেই জন্য আমাকে একটা মুরগি দিবে খেতে। মুরগি ব্যাগে তুলে নিয়ে আবার রওনা দিলাম মহাদেবপুরের উদ্দেশ্যে। যখনই বাড়িতে আসি তখনই জায়েরা আমাকে সবসময় কিছু না কিছু বেঁধে দিতেই থাকে। এটা দেখে আসলে অনেক ভালো লাগে আমার প্রতি তাদের যে একটা ভালোবাসা রয়েছে। হয়তো বা আমি তাদের কাছ থেকে অনেক দূরে থাকি, এই জন্যই হয়তো। আসলে অনেক দিন থেকে আমাকে বলছিল যে বাচ্চাদের সঙ্গে নিয়ে আসতে, সে মুরগিটা আমাদের খাওয়াবে, কিন্তু আমারই সময় হচ্ছিল না, যার কারণে আমাকে গোটা মুরগিটাই সে বেঁধে দিয়ে দিল। এভাবে যেন মিলেমিশে আমরা সারা জীবন থাকতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 2 ঘন্টার পথ জার্নি করে এই মুরগি নিয়ে আসতে যে কতবার নেমে দেখতে হয়েছে যে মুরগি ঠিক আছে কিনা। মুরগিটা যে বাড়ি পর্যন্ত যাবে এটা আমরা ভাবতেই পারিনি। অবশেষে কিন্তু মুরগিটা বাড়ি পর্যন্ত ঠিকঠাক ভাবে গিয়েছিল। বাড়ি আসার পথে আমরা মান্দা প্রসাদপুর নেমে পড়লাম, কারণ এখানে আমাদের 4র্থ নাম্বার সাইটটি পরিদর্শনের পালা। যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টা বেজে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে। আর এখন আমি যে সাইটটিতে দাঁড়িয়ে আছি এই সাইটটি দারুণ একটা ইন্টারেস্টিং সাইট। তো এই সাইটটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে ডিটেইলে আলোচনা করব, আজ আর করলাম না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, এভাবেই যেন আমি পথ চলতে পারি সারা জীবন এবং আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।